তারকেশ্বর তারকেশ্বর এই পবিত্র মন্দিরে পা রাখলে মন কেমন একটা শান্তিতে ভরে ওঠে। সেটাই হচ্ছে তারকেশ্বর। আর এই পবিত্র মন্দিরে পবিত্র ভূমিতে আপনি যদি আপনার পা রাখতে চান, তাহলে কিভাবে সবচেয়ে সহজভাবে এখানে আসা যায়, ঘোরা যায়, পুজোর কি নিয়ম আছে এবং অন্য সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারকেশ্বর এক পবিত্র তীর্থক্ষেত্র, যার মাটি স্পর্শ করলেই সেরে ওঠে জটিল রোগব্যাধি। দুধ পুকুরে ডুব দিলেই মনস্কামনা পূর্ণ হয়। তাই অত্যন্ত জাগ্রত দেবতা রূপে মহাদেবের আরাধনা করা হয় এখানে। ভক্তরা কাঁধে বাঁকে করে পবিত্র জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে তারকেশ্বর শিবলিঙ্গে জল ঢালেন, তাদের মঙ্গল কামনা প্রার্থনা করেন। এখানে আসা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া ও থাকার কি ব্যবস্থা আছে সব আজকের এই ভিডিওতে তুলে ধরব। আমাদের এই ভ্রমণ শুরু হবে হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর তারকেশ্বর লোকাল ট্রেন আছে। আপনি চাইলে ধর্মতলা বা হাওড়া থেকে বাসে করে তারকেশ্বর যেতে পারেন, কিন্তু আমার হিসেবে ট্রেনে যাওয়া অনেক ভালো। সময় কম লাগবে এবং আরামদায়ক, আর তাড়াতাড়ি পৌঁছানো যাবে, সেই সাথে খরচও কম পড়বে। হাওড়া থেকে তারকেশ্বর স্টেশন অবধি টিকিটের মূল্য মাত্র 15 টাকা। চৈত্র মাস ও শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় ভক্তদের জনসংখ্যা একটু বেশি হয়। এছাড়া রবিবার আর সোমবার তুলনামূলকভাবে ভক্তদের ভিড় বেশি হয় এই তারকেশ্বর মন্দিরে। আপনারা যদি একটু ফাঁকা ফাঁকা আসতে চান, তাহলে এই দিনগুলো বাদ দিয়ে আসতে হবে আপনাদের। তারকেশ্বর স্টেশন থেকে বাবার মন্দিরে যেতে হাঁটা পথ মাত্র 5 মিনিট, আর যদি টোটো করে যান মাত্র 2 মিনিট সময় লাগবে, খরচ পড়বে 10 টাকা। আর একান্তে আপনার যদি অসুবিধা না থাকে, তাহলে আমার মতে হেঁটে যাওয়া অনেক ভালো। এই যে এটাই হচ্ছে মেইন গেট, এখান থেকে আপনারা ঢুকবেন, আর একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবেন রাজবাড়ি। যারা দূর দূরান্ত থেকে তারকেশ্বর পুজো দিতে আসবেন, তাদের যদি এখানে রাত কাটাতে হয়, কিংবা আপনি যদি মনে করেন কয়েক ঘন্টা এখানে থাকবেন, তাহলেও একদম মন্দিরের উল্টো দিকেই রয়েছে কয়েকটি ভবন বা লঞ্চ, এখানে থাকা যায় এবং রেস্টও নেওয়া যায়। তো বাবা তারকনাথ মন্দিরের ভেতর প্রবেশ করছে। আর আমার পাশ দিয়ে এটা হচ্ছে দুধ পুকুর, যেটাতে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। আপনি যদি পুজো দিতে চান, তাহলে মন্দিরে ঢোকার আগেই
নানান প্রসাদের দোকান রয়েছে, 50 টাকা 100 টাকা করে, এবং জলের দোকানও রয়েছে। এখান থেকে ওগুলো কিনে তারপরে মন্দিরে প্রবেশ করবে। আমরা এখান থেকে কিনে নিয়েছি সব, দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকের এত ভিড় আপনাদেরকে কি বলবো, আপনারা তো দেখতে পাচ্ছেন কত ভিড় দেখুন। সাইডে এগুলো সব হচ্ছে গঙ্গার জল, এগুলো বাবার মাথায় ঢালবেন। এখান থেকে কিনতে পারবেন 70 টাকা 100 টাকা আর 150 টাকা করে। আমি যতটা পারবো অতটা দেখানোর চেষ্টা করব মন্দিরের ভিতর। তো দেখুন সামনের দিকে দেখুন কত ভিড়। আমাদের লাইন শুরু হচ্ছে এখান থেকে, আমাদের এখান থেকে শুরু হলো লাইন। এটা ছিল মন্দিরের ভেতরে। আমি বেশিরভাগ ভিডিও করতে পারিনি কারণ অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। আর আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে অনেকক্ষণ লাইন দেওয়ার পর, কারণ তখন ভিতরে পুজো চলছিল, তাই জন্য জল ঢালতে পারছিল না কেউ। দেখুন কত ভিড়, দেখুন কত লোক, আরও লোক আসে। লাস্টে আর ভিডিও করতে পারি না কারণ এত ভিড় কি বলবো। এর ভেতরে রয়েছে বাবা তারকনাথ ভিতরে। আর আমরা সবে মন্দির থেকে বের হলাম। দেখুন মোবাইল স্ক্রিন ঘেমে কি অবস্থা হয়ে গেছে। এখন কত লোক এখানে, কত লোক। শুধুমাত্র সবাই জল ঢেলে বের হলো বাবার মাথায়। এখনো কত লোক আসছে, দেখুন কত লোক। বাবা তারকনাথের ধাম দেখুন, বাবা তারকেশ্বরের। এটা হচ্ছে মূল মন্দির, চোরা হচ্ছে এটা, এবং এখন ভিড় শুরু হয়ে গেছে। প্রচুর ভক্তরা, পুণ্যার্থীরা পুণ্যের আশায় আসছে এখানে। আমার সামনে হচ্ছে রাজবাড়ির গেট। আপনি এর মধ্যে যদি ভোগ খেতে চান 40 টাকা এর মধ্যেই যেতে হবে, এবং কুপনও ভিতর থেকে কাটতে হবে।
একদম রাজবাড়ির পাশেই গড়ে উঠেছে এই মন্দির বাবার যে ধাম, কারণ এখানকার যিনি রাজা ছিলেন বাসুদেব, এনাদেরই সৃষ্টি 1739 সালে এই মন্দির নির্মিত হয়। তো বন্ধুরা, ঘোরা হয়ে গেল আমার তারকেশ্বর। আপনারাও এখানে আসবেন অবশ্যই। খুব সহজ, এখন প্রতি সোমবার সব থেকে বেশি ভিড় হয় এখানে, এবং রবিবার এখানে ভিড়টা বেশি হয়। আর শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তি অর্থাৎ গাজন উৎসবের দিন ভিড় প্রচুর হয় এখানে। এখনো প্রচুর ভিড় আছে। আসবেন আপনারা, স্টেশনের কাছেই, সবাই হেঁটে চলে আসবেন যদি একান্তে অসুবিধা না থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার